বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আইনজীবী সমিতি ভবন থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চলাকালে হট্টগোলের ঘটনায় তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। আজ দুপুর 12টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন থেকে তাকে আটক করে। এরপর বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে সেখানে থেকে তাকে পুলিশ হেফাজতে থানায় নেওয়া হয়। এই ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতি জেলা জজ আদালত ভবনের নিচে সভাপতির মুক্তির দাবিতে বিক্ষোভ করে। একই সাথে আন্দোলনকারীরা সভাপতির মুক্তি না দেওয়া পর্যন্ত আদালতের সকল কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নেন। আগামীকাল থেকে বরিশাল জেলা আমরা বরিশালের সকল আইনজীবীরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি আগামী দিন থেকে সকল আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। শাসকের প্রেতাত্মারা, স্বৈর শাসকের প্রেতাত্মারা তারা এই কর্মকাণ্ড চালিয়েছে। জানা যায় গতকাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চলাকালীন সেখানে ঢুকে হট্টগোল করেন কয়েকজন আইনজীবী। এ সময় বেঞ্চ ওলটপালট করা হয়, বিচার কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়। এ সময় এজলাস থেকে নেমে যান বিচারক। এই ঘটনার জের ধরেই আজ আইনজীবী সমিতির সভাপতিকে আটক করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন আহমেদ পান্না জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট বেআইনিভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে গত সোমবার জামিন দেন। এই ঘটনায় ওই আদালতের বিচারকের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলেন আইনজীবীরা। এর সূত্র ধরেই এমন ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। বাংলা টিভি নিউজ ডেস্ক।